গুড মর্নিং, রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ ভক্তি। আশা করি সব ভালো আছে, সুস্থ আছে, শরীর সঙ্গে সঙ্গে মনে যত্ন নিচ্ছে, অবশ্যই ভক্তি পথে আছো। আজকে হচ্ছে 25 হয়ে গেছে অলরেডি, 12টা এখন বাজছে, আমাদের ঘুরিতে হচ্ছে 2টো। তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি চেন্নাই ফ্লাই করা হচ্ছে আজকে। এখন আমি বাড়ি থেকে বেরাচ্ছি, 5:30টায় আমাদের ফ্লাইট আছে। তার যেহেতু 1-1.5 ঘন্টা আগে গিয়ে পৌঁছাতে হয়, 4:30টায় আমাদের বোর্ডিং টাইম আছে। আমরা এখন বেরিয়ে পড়ছি। 1:30টায় বেরোনোর কথা ছিল, কিন্তু এখন 2টো বেজে গেছে। তো রমনজিকে বন্দনার বাড়িতে দেওয়া হয়েছে, কেন উনি দীক্ষিত কারো ছাড়া কারোর কাছে সেবা নেবেন না, সেজন্য বন্দনার কাছে দেওয়া হয়েছে। দীক্ষিত মিনিস হচ্ছে যারা বৈষ্ণব মতে দীক্ষিত তাদের কাছে। আর মিঠাই সন্দেশা সবাই পম্পার সঙ্গে গেছে, আর বৃন্দাবন চন্দ্র আর রায়কিশোরী আছে, এখানে অনিমাদি সেবা দেবে। আর সেই জন্য আর অনিমাদিদের একটু আছে, অনিমাদের দীক্ষিত, পম্পা দীক্ষিত, কিন্তু ওনাদের আছে যেহেতু গুরু আজ্ঞা নেই যে সালক্রম করে ছুতে পারবে, সেই জন্য ওরা নিতে পারলো না। কিন্তু বন্দনা আমার কলিগ যে ইস্কন থেকে দীক্ষিত, তার কাছে আছে। তো চলো সবাই মিলে যাচ্ছি, সবাই মানে আমি, মা, বাবু আর হচ্ছে প্রধানদা বেরাচ্ছি এখান থেকে। আমি, শান আর তোমার প্রধানদা যাবো, আর মাকে কুড়িয়াতে ছেড়ে দেওয়া হবে। তো অরূপ গিয়ে পরে ছেড়ে আসবে। তো একটু মেডিকেল পারপাসে যাওয়া হচ্ছে, কেন যাওয়া হচ্ছে, কী যাওয়া হচ্ছে তোমাদের পরে জানাবো। তো চলো ঘুরে আসি চেন্নাই। দেখো আমাদের এখানে হোটেল, এটা আমরা সব সেট আপ করে দিয়েছি, এগুলো আমরা সব কিনে আনলাম। এটা সব নিতে নেওয়া হলো। অবভিয়াস একটা মন খুঁজে ব্যাপার আছে। তো এখানে সব রান্না টান্না চলছে। আর এটা একটা রুম, এখানে তোমরা অগাছলা দেখবে, আমি কিছু রুমটা ভালোই, রুম খারাপ নয়। তো এসব হচ্ছে, এখানে আমরা মেডিকেল পারপাসে এসেছি আমার চোখ দেখাতে। আমার চোখে একটু প্রবলেম দেখা দিয়েছে, রেটিনাতে প্রবলেম একটু বড় সড়ো হয়ে গেছে বলেই আসতে হয়েছে। আর এখানে আসার পর ওরা গ্যাস সব বাসন দিয়েছিল, তোমাদের দেখায় এরকম বাসন পড়ে আছে ভেতর থেকে, সব কিছু দিয়েছিল, কিন্তু মানে আশেপাশে মহল দেখে মনে হলো না সেগুলো খাওয়ার যোগ্য আছে। সেই জন্য প্রধানদার সঙ্গে সঙ্গে গেল, গিয়ে একটা হাঁড়ি, কড়াই, এটা হাতাটা, এগুলো সব এনেছিল। কিছু আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, যে রাস্তায় খাওয়া দাওয়ার জন্য এনেছিলাম। ওগুলোতে হয়ে গেল, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল। এটা বিচ নাকি বিশাল বিচ। অ্যাট লাস্ট আমরা জয়েন্ট ফুড পেলাম এতে, ডাকি দেবো তোমরা যারা আসবে চেন্নাই তারা পেতে পারো। এটা কি ফ্লোটিং ইডলি। আর একটা ফুড আমাদের ওখানে আছে, এইমাত্র দিয়ে গেল, নেবো। বলো মা, তোমার ট্রিটমেন্ট কেমন গেল? বলবো, ওগুলো পরে খাওয়া দাওয়া করবো। এখন খাওয়া দাওয়া চলবে। তো এখানে ধোসা, এখানে ইডলি, আর এখানে আমার মা মধুর ভাড়া বাবা সাউথ ইন্ডিয়ান ডিশ। তাতে খাও স্টোরেজ নেই ফোনে। এইগুলো কিন্তু বাই দ্য ওয়ে সব জেন, পুরোটা জেন। মায়ের এখন উত্তাপন চলছে, তাই এগুলো সব হয়ে গেছে। এটা হচ্ছে রেস্টুরেন্টটা, আর এর ফুড হচ্ছে একদম পুরো এ ক্লাস ফুড। বলো মা, একদম
পুরো এ ক্লাস ফুড একদম। জেন আমার লেজার অপারেশন হয়েছে চোখে, খেতে সে আরো খেতে এসে মানে জেন ফুড একদম দারুণ। থামগুলো দেখতে পাচ্ছ, এইখানে এই এন্ট্রেন্স থেকে এতটা দূর এন্ট্রেন্স পর্যন্ত হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় করিডোর আছে একটা টেম্পলে, মানে সবথেকে বড় করিডোর। আর এখানে তোমরা যদি ভালো করে দেখো জিনিসটা কত সুন্দর দেখতে। আর তোমাদের দেখলে মনে হবে যে প্রত্যেকটা থাম হয়তো আইডেন্টিক্যাল, মানে প্রত্যেকটা থাম হয়তো একই, কিন্তু না, প্রত্যেকটা থাম একই নয়। এখানে প্রত্যেকটা থামে তোমার রামায়ণকে পিকচারাইজ করা আছে, মানে লেখা নেই, পিকচারের থ্রু দিয়ে রামায়ণকে দেখানো আছে পুরো। প্রত্যেকটা থামে রামায়ণকে এরকম করে দেখা আছে। শিবের জ্যোতির্লিঙ্গের মধ্যে মেন জ্যোতির্লিঙ্গ এটা একটা। হ্যাঁ, 12টা জ্যোতির্লিঙ্গ যেটা আমাদের আছে মহাদেবের, তার মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ এখানে আছে। এখানে সীতা পুজো করে রামেশ্বরম, রামের হাতে না রামের হাতে প্রতিষ্ঠা, শ্রীরামের হাতে প্রতিষ্ঠা, আমাদের মাতা সীতার হাতে বানানো, জানকীর হাতে বানানো। হ্যাঁ দেখেন, রাধারানী অশেষ কৃপা। আমরা মানে 4 ধামের মধ্যে একটা ধাম দর্শন করলাম, এলাম, পা রাখলাম এখানে। বলতে গেলে রাধারানী তৈরি, হ্যাঁ রাধারানী জানকী রূপে আমাদের উপর দয়া করে দিয়েছে। হ্যাঁ এখানে এনে, তাই তো পার্টিকুলারলি শিওর নয়, কিন্তু আমাকে বললো একজন যে এইখান দিয়ে নাকি পরিক্রমাটা হয়। আমরা যেখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তার একদম সোজাই হেঁটে গেলে এখান দিয়ে পরিক্রমা হয়। আর আমরা যেই জায়গাটা ভিডিও করছিলাম সেখান দিয়ে লোকে পরিক্রমা করে বেরোয়, এটা ওখানে দেখালো। এবার আমি জানি না কী হয়েছে এটা। আর হ্যাঁ বলে দিই যে আমাদের ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে, কারণ আমরা DSLR আনিনি, ফোনে পারপাসে এসেছিলাম, মেডিকেল পারপাসে আসা হয়েছিল। হ্যাঁ, তো সেখানে আমরা এখানে হট করে চলে এলাম। সব বলা পরে বলা হবে। তো সেই জন্য আমাদের ভিডিও কোয়ালিটি হয়তো খারাপ হতে পারে, কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য এটা করা আর কি। এখানে একটা মন্দির আছে, এটা রামলিঙ্গ প্রতিষ্ঠা যে হচ্ছে তার একটা ছবি। রাবণকে বধ করার পর যখন রাম আসেন তখন সীতা মাইয়া এটা বলেন যে রাবণ তো ব্রাহ্মণ ছিল, তো সেই ব্রাহ্মণ হত্যার যে পাপ লাগে সেটার জন্য শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করেছিল। আর এটা হচ্ছে প্রতিষ্ঠা হচ্ছে জানকী মা বসে আছেন, এই সাইডে বসে আছেন, বানাসেনা, এখানে আমাদের ঋষিরা বসে আছে। এই এখান দিয়ে আমরা ঢুকলাম, এটা তীর্থস্থানের জন্য। তো এখানে যে কুণ্ড আছে, কুণ্ডগুলো স্নান করার জন্য, আর ওখান থেকে টিকিট কাটতে হবে লাইন দিয়ে। আর এখানে আমরা যাচ্ছি, এখান দিয়ে যাচ্ছি, দেখি এবার ভেতরে কী হয়। আমরা যাচ্ছি এখন একটা লাইন দিয়ে, সাইডে একটা লাইন আছে, এইসব একটা ফাঁকা আমরা লাইন ফেলে আমরা ঢুকে গেছি, জানি না এখানে নিয়মটা কি। এখানে অ্যাকচুয়ালি খুব হ্যাপাজার্ড ওয়েতে সব কিছু আছে। এটা হচ্ছে মহালক্ষ্মী তীর্থ, যেখানে জল দিচ্ছে, এখানে জল দিচ্ছে। এই একটা তীর্থ আছে, সেখানে আমরা আবার জল দেবো। আর আমি ভিডিওটা এখন বন্ধ করছি, আর ভিডিও করতে পারবো না এরপর থেকে। দেখো এটা হচ্ছে সেতু মাধব তীর্থ, এটা 7 নম্বর তীর্থ। এটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট বর্ডার এরিয়া। এরপর থেকে শ্রীলঙ্কা শুরু হচ্ছে।
দেখো এই সাগরে শ্রীরাম এসেছিল, এত বড় সাগর, হ্যাঁ, তার স্ত্রীর জন্য সে পার করে গেছিল, তার জন্য ব্রিজই বানিয়ে ফেলল, কতটা ভালোবাসে। গুগল ম্যাপ অনুযায়ী ওই জায়গাটা থেকে ব্রিজ বলে, জানি ওখানে তো বেশি এখানে নলেজ নেই। যাদের যাদের নলেজের প্রয়োজন তারা তারা জিকেডির ব্লগ থেকে নাও, তার নলেজ দিয়েছে। আমার সত্যি এখন সবকটা মনে নেই, কিন্তু ওনার ব্লগ দেখার পর মনে হবে, তোমরা যারা রামেশ্বরম আসলে তাদেরও মনে হবে যে আমরা রামেশ্বরম গেছি, দর্শন করলাম। এত সুন্দর বানিয়েছেন উনি জিনিসটাকে। বিভীষণ মন্দির, আর এখান থেকে হচ্ছে রাম সেতুর মানে কি বলে নির্মাণ স্টার্ট হয়েছিল, এখান থেকে রিকনস্ট্রাকশন বলতে পারো স্টার্ট হয়েছিল। ওখানে একটা সাধারণ পাথর চিরাতে হয়েছিল, ওটা হচ্ছে ভাসমান পাথর যেটা বলে, ঠিক আছে। ফ্লোটিং এতে দেখালো যে ওটা ভাসছে, আগে সব কিনতে পাওয়া যেত। আর এখানে মন্দিরে প্রথম রাজা হিসেবে বরণ করা হয়েছে। তারপর মানে লঙ্কায় গিয়ে হয়েছিল, এখানে নেওয়া গেল না, রামের আছে, রাম লক্ষ্মণ সীতা আর তোমার হনুমানজিও আছে। আর ওখানে শুধু রাজাভিষেক হয়নি, ওখানে আমাদের বিভীষণ এসে সারেন্ডার করেছে নিজেকে, যে না আমি তোমার স্মরণে আমি সত্যের হয়ে এলো, তোমার হয়ে এলো। তারপর এখান থেকে স্টার্ট হয়েছিল রাম। হ্যাঁ, অনেক কিছু দেখে নিয়েছে, এখন অনেক কিছু বাকি। এটা হচ্ছে লক্ষ্মণ তীর্থের ওখানে, মানে লক্ষ্মণ কুণ্ডের ওখানে। এদিকে কোনটা আছে, ভেতরে তো ভিডিও আলো না, বাইরে থেকে দেখি তোমার। এখন বেড়ে গেছে 5টা, আমাদের রামেশ্বরম ট্রিপ কমপ্লিট। শুধু মানে একটা জায়গা আমরা দেখতে পাইনি, বাকি সব জায়গা কভার করে নিয়েছি। আর এখন আমরা আছি রামেশ্বরমের মানে সিটিসি মানে গভর্নমেন্ট বাস স্ট্যান্ড, যেখান থেকে আমরা এবার যাবো কন্যাকুমারী। দারুণ ট্রিপ হচ্ছে, শুধু জার্নি আর জার্নি, ফেরার কোনো রাস্তা নেই না, ফেরার এখনো কোনো ঠিকই হয়নি, কিসব ফিরবো এখনো, ফেরার কীভাবে ফিরবো আমরা, মানে কন্যাকুমারী থেকে হাওড়া কীভাবে ফিরবো সেটা এখনো জানা নেই। আমাদের রুমে চলে এসেছি, রুমটা ভালোই, আমার পেছনে এসি আছে, এটা কাজ করে না, যাই না কেন। এই যে এটা রুম, আমরা তো খাই না এসব কিছু মাথায়, দুধ রুটি খাবো। মা আমার পেট বেড়ে গেছে, মানে যারা ব্লগ দেখো, যারা মানে এই কন্টিনিউ করছো দেখা, আমরা এই তো ছাড়ছি, এই চেঞ্জেস, মায়ের টাক পড়েছে, আমার ভুঁড়ি বেড়ে গেছে, আমাদের লাইফে এই চেঞ্জেস। একদিন বলতে হবে। চলো তাড়াতাড়ি হওয়ার, এখন রিফারমেন্ট চলে এসছে, বেরোবো, বাই বাই। এখন মায়ের চলছে পমিগ্রেনেট লাচ্ছি খাওয়া। আর হ্যাঁ, আমরা কোথায় এসছি মা, কোথায় এসছি? কন্যাকুমারী বালি এসছি আমরা। চোখ দেখাতে এসে কিরকম বিক্রি করে বেড়াচ্ছি আমরা। আর পাপা এখন গেছে রুমে ফ্রেশ হতে, যে আমরা একটু পরে বেরোবো, দিয়ে আমরা সব ঘুরতে বেরোবো। আমাদের কাছে হাতে আছে আজকের দিনটা, তারপর কালকের দিন, তারপর পরশু দিন, এখনো মতো কনফার্ম হয়নি, কিন্তু ট্রেন আছে, এবার কী হবে সেটাই জানি না।
কন্যাকুমারী তোমার প্রধানদার একটা ড্রিম ছিল, প্রজেক্ট থেকে আসার এক প্রজেক্ট ড্রিম ট্রিপ। হ্যাঁ, ড্রিম একটা ট্রিপ ছিল যে কন্যাকুমারী আসবো। হয়তো আমরা সেরকম হাতে টাইম নিয়ে এলাম না, কিন্তু এসে গেলাম। আমাদের লাইফ সব কিছু সাডেনই সাডেন হয়, একদম কোনো প্ল্যান ছাড়াই পুরো মানে রামেশ্বরম এগুলো উইদাউট প্ল্যানে হয়েছে, 8 ঘন্টা প্ল্যানে হয়েছে। চলো ভেতরে যাই, ভেতরে আমি ভিডিও করবো না, সে পারমিশন থাক या না থাক, করা উচিত না। এত ভিডিও দেখাতে পারবো না, কিন্তু ওখানে যে জল করছে ওখানে আমাদের শিবজি আছে। হর হর মহাদেব। এই দেখো এখানে এখনো কাশ ফুল আছে।
দেখো আমরা বোট রাইডে চলে গেছি কেরালাতে। ট্রিভ্যান্ডাম থেকে আমাদের প্লেন আসে, তাই আমরা কেরালা চলে এসেছি ঘুরতে অল্প অল্প করে। তো এইখানে একটা ব্যাক ওয়াটার বোটিং বলে আছে, যে আগেকার মা বলছিল আগেকার ফিল্মে দেখো না মাঝখান দিয়ে দু সাইডে নারকেল গাছ থাকে আর মাঝখান দিয়ে নিয়ে যায়, এইটা হচ্ছে মায়ের ইচ্ছা গেছে। হ্যাঁ এটা মায়ের ইচ্ছা। আর সব থেকে বড় ব্যাপারটা হলো আমরা না জেনেই একটা বোট পুরো রিজার্ভ করে ফেলেছি, না জেনে একটা বোট পুরো রিজার্ভ হয়ে গেছে আমাদের দিকে। যাই হোক, ভালো ভালো। ম্যানগ্রোভ ফরেস্টের থ্রু দিয়ে বোটিং করে করে যাচ্ছি। বোটিংটা আমরা করছি না, বোটিংটা এনারাই করছে, আমরা যাচ্ছি। দারুণ জায়গা, দারুণ জায়গা। তোমরা ক্যামেরাতে কতটা সুন্দর দিতে হয়, কিন্তু চোখের সামনে দারুণ লাগছে, বলো মা? আর আমরা এই অবস্থাতেই সব ঘুরে টুরে নিলাম, চোখের ডাক্তার দেখাতে গিয়ে। তাও চুল কাটা নেই, কিচ্ছু করা নেই, ভালো করে গ্রুম করা নেই, ঘুরতে বেরিয়ে গেলাম। তো ফটোগুলো একটুখানি ওরকম অ্যাডজাস্ট করে দিতে হবে, কিছু করার নেই। আর দেখো মনে হচ্ছে আর সুন্দরবন কি হবে মাতাজি? দরকার তোমার বাঘ নদী যেটা বোটিং করে এলাম, আর এই দিকে পড়ছে আমাদের সমুদ্র, তার মাঝখানে এই বালির চাই বলতে পারো, তাই তো মা? হ্যাঁ, বালির চাই, নট বিচ।
স্টার 5 স্টার সব রিসর্ট আছে এক দাদা। ওই পয়েন্টে নদীর জল আর সমুদ্রের জল এক জায়গায় মিলছে ওই পয়েন্ট। আর ওইখানে ওই পাথরটা হচ্ছে হ্যাঁ এই যে এই পাথরটা হচ্ছে এলিফ্যান্ট রক বলে। এটাকে একদম পুরো হাতির মতো দেখতে লাগে, তাই জন্য এটা হচ্ছে এটাকে বলে এলিফ্যান্ট রক। দেখো পুরো হাতির মতো, একটা হাতি বসে রয়েছে এরকম টাইপের একটা ব্যাপার মনে হচ্ছে। এখানে দেখছো এটা হচ্ছে ফ্লোটিং কটেজ, এখানে রুম ভাড়া পাওয়া যায়, কিন্তু আমরা তো এখন টাইম নেই এইসব জিনিসের জন্য। এটা হচ্ছে ফ্লোটিং কটেজ, এগুলো পুরো নদী সমুদ্রের ওপর বা নদীই বলবে, নদীর ওপর পুরো ভাসে এগুলো। আমাদের চোখ দেখানো শেষ, আমাদের কন্যাকুমারী ঘোরা শেষ, রামেশ্বরম ঘোরা শেষ, চেন্নাই ঘোরা শেষ, তারপর এখানে এসে তিরুভানান্তপুরমও ঘুরেছি আজকে আমরা। তিরুভানান্তপুরমও ঘোরা শেষ, মানে কেরালা হ্যাঁ বোট রাইডটা দারুণ, ওই সব শেষ করে অ্যাট লাস্ট আমরা বাড়ি ফিরছি। পাপা এখানে আমাদের লাগেজ দেখতে পারবো না, বাদ দাও। কিন্তু 12টায় ফ্লাইট আছে, তারপর আবার রাত 12টা আবার এতে গিয়ে 2-4 ঘন্টা হোল্ড আছে তোমার এতে ব্যাঙ্গালোরে। আবার ওখান থেকে আবার আছে 4টের দিকে সামথিং। হ্যাঁ 4:20 আছে আমাদের কলকাতা ফ্লাইট। তা এখন এখানেই এন্ড করলাম আমাদের এত দিনের জার্নি। এখানে শেষ হলো, সব কোনো প্ল্যানিং ছিল না, ঠিক আছে। এখান থেকে যাওয়া ছিল শুধু চেন্নাই থেকে এখানে কলকাতা হাওড়া ফেরারের ট্রেনও ছিল, সবই ছিল, সব ক্যান্সেল করা হলো। গিয়ে কোনো ট্রেনের টিকিট আর পেলাম না তারপর থেকে, তাই জন্য আবার ফ্লাইট বুক করা হলো। এত কিছু হয়ে গেছে মাঝখানে, অনেক কিছু হয়েছে। মিঠুর আশীর্বাদে আমাদের এও হয়ে গেল, 5:30। মিঠুর আশীর্বাদে আমার একটা ধামও হয়ে গেল। তো চলো মিঠুরানি যা ভাবে সেটাই করে। এবার মিঠুরানি বলছে তাড়াতাড়ি বাড়ি আয়। হ্যাঁ প্রধানদের এক্সপিরিয়েন্স বলো, কেমন লাগলো সারা ট্রিপ? না আমাদের সবসময় এরকমই হয়, মানে আমাদের প্ল্যান করে কিছু হয় না। প্ল্যান করে যে টিকিটগুলো কাটা সব ক্যান্সেল হয়ে গেল। প্ল্যান করে কিছু হয় না, বিনা প্ল্যানে মোটামুটি আমাদের এই ট্যুরটাও খুব ভালো হয়েছে। আগেরবারও যতবার এসেছি প্ল্যানে মানে খুব ভালো হয়েছে, এই ট্যুরটাও খুবই ভালো হলো। আজকে তো দুর্দান্ত হয়েছে, আগের দিনও পর রামেশ্বরম থেকে শুরু করে খুবই ভালো হয়েছে, ট্যুরটা খুব ভালো হয়েছে। ওটা একদম দারুণ। টাটা করে দাও, টাটা। এবার আমি এখানে ক্যামেরা পেছন দিকে বললাম এখন বাসছে রাধারমন লাল কি না, ওটা পরে বলতে হবে। এখন বাসছে 8:46, আমরাই ঢুকে যাবো। এবার আমি বলো দিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের সঙ্গে মনে যত ইচ্ছে থেকো, অবশ্যই ভক্তি পথে থেকো। রাধারমন লাল কি জয়।